আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। শুরুতেই আপনাদের একটা চ্যানেল দেখাই। এই চ্যানেলটা দেখেন শুধুমাত্র বেবিদের বিভিন্ন লার্নিং ভিডিও বানায় এবং তো সেই ভিডিও বানিয়ে দেখেন এখান থেকে বিশাল পরিমাণ অ্যামাউন্ট কিন্তু সে ইনকাম করতে পারে। তো তার সাবস্ক্রাইবার প্রায় 2.84 মিলিয়ন এবং দেখেন প্রতিটা ভিডিওতে কি পরিমাণ ভিউ জেনারেট করে সে। তো এই ভিডিওগুলো বানানো কিন্তু খুব বেশি কঠিন কাজ না, একদমই সহজ। তো শুরুতে আমি একটা বানিয়েছি, স্যাম্পল আপনাদেরকে দেখাই। Welcome to our fantastic adventure, where we embark on a thrilling journey to discover the incredible world of animals. Our first animal friend is the agile and clever dolphin. These incredible mammals are known for their playful nature and exceptional intelligence. Now, let's move on to our next incredible animal, the majestic lion. Meet Leo, the king of the jungle. Get ready to soar with our final animal friend, the colorful and graceful butterfly. Meet Bella, a stunning butterfly fluttering amidst vibrant flowers. তো কিভাবে আপনি তৈরি করতে পারবেন এবং সেটা ইউটিউব, ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে আপলোড করে ইনকাম করতে পারবেন, সেই জিনিসটা হচ্ছে আজকে ভিডিও দেখানোর চেষ্টা করব। চলুন আর কথা না বাড়াই ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই আমরা স্ক্রিপ্ট লেখার জন্য চলে আসবো হচ্ছে গুগলে এবং গুগলে এসে সার্চ করব AIPRM এই কথাটা লিখে। তো দেখেন যখন লিখলাম এটা হচ্ছে চ্যাট জিপিটির একটা এক্সটেনশন, জাস্ট এটা হচ্ছে আমরা গুগলে অ্যাড করে নিব। তো AIPRM ফর চ্যাট জিপিটি, জাস্ট এটা আমরা অ্যাড টু ক্রোম যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম, দেন অ্যাড এক্সটেনশন এবং খুব সহজেই আমরা হচ্ছে এটাকে এখানে অ্যাড করে ফেলবো। ওকে, তো অ্যাড করার পর আমরা এখান থেকে পিন করে দিলাম, দেন চলে গেলাম হচ্ছে চ্যাট জিপিটিতে এবং এইখানে এসে তো দেখেন যখন আপনি এই AIPRM চ্যাট জিপিটির সাথে কানেক্ট করবেন তখন এরকম অনেক ইন্টারফেস পাবেন যেগুলো আমার খুব কাজে লাগবে। যেমন এখান থেকে অনেক কিছু করা যায়, তো আমরা এত কিছু দেখবো না। আমরা হচ্ছে ইউটিউব স্ক্রিপ্ট ক্রিয়েটর যে অপশনটা আছে এখানে ক্লিক করব এবং নিচের দিকে আমাকে হচ্ছে প্রম্পট লিখতে হবে। ওকে, তো এখানে হচ্ছে আমি আমার প্রম্পটটা লিখে দিলাম, ক্রিয়েট মি স্ক্রিপ্ট ফর আ চিলড্রেন শো অ্যাবাউট অ্যানিমালস, দেয়ার মাস্ট বি 3 অ্যানিমালস দ্যাট উই এক্সপ্লোর। সেটা লিখে যদি আমরা একটু দেই, অ্যাপ্লাই ক্লিক করি, দেন এখান থেকে চ্যাট জিপিটি আমার জন্য স্ক্রিপ্ট লিখে দিবে। ওকে, তো আমার স্ক্রিপ্ট লেখা শেষ। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে এগুলোর ভয়েস ওভার করাতে হবে। তো ভয়েস ওভার করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে 11 ল্যাবস। আপনি এছাড়া আরও অনেক কিছু ব্যবহার করতে পারেন, তো আমরা হচ্ছে 11 ল্যাবসটা ব্যবহার করব। তো সবগুলো লিঙ্ক আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করলাম, দেন সাইন আপ উইথ গুগল। ওকে, তো 11 ল্যাবসে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা টেক্সট টু স্পিচ দিব, অর্থাৎ আমরা লিখে দিব, তারা ভয়েস তো তৈরি করে দিবে। এখান থেকে আপনি সেটিং অপশনে এসে অনেক ধরনের ভয়েস পেয়ে যাবেন, যেটা আপনার পছন্দ আপনি সেটা নেবেন। তো এখান থেকে যদি আমি দু একটা বাজিয়ে দেখার চেষ্টা করি। Courage is not the absence of fear, but simply moving on with dignity. I'd rather regret the things that I've done than the thing. Work while you have the light. Never mistake motion for action. আচ্ছা, তো ধরেন এখান থেকে আমি হচ্ছে ইমেলিকে নিব, সেটা আমি সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে ভয়েস সেটিং যে অপশনটা আছে এখান থেকে যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় চেঞ্জ করবেন, আমি আপাতত কিছু করছি না। দেন এখান থেকে 11 যেটা আছে সেটাই এখানে থাকুক, আমরা বেশি কিছু করব না। দেন আমাকে এখানে টেক্সট অ্যাড করতে হবে। তো আমরা যে চ্যাট জিপিটি থেকে নিয়েছিলাম সেইটা আমরা এখানে অ্যাড করে দিব। তো এই জায়গাতে মাথায় রাখবেন যে আপনার পুরো স্ক্রিপ্ট একটা পার্ট পার্ট করে নেবেন, যেমন হোস্ট এখানে কথা বলতেছে, তারপরে হচ্ছে যেরকম আছে এরকম নেবেন। তো এখানে হচ্ছে আমরা পার্ট বাই পার্ট নিব। প্রথমে হচ্ছে সে ইন্ট্রোডাকশন দিচ্ছে, দেন তারপরে অ্যানিমেল সম্পর্কে কথা বলতেছে, তো আমরা আলাদা আলাদা করে সবগুলো নিব। তো এইখানে একটা আমরা ক্রিয়েট করে ফেললাম, নেওয়ার পরে জাস্ট এখান থেকে জেনারেট অপশনে ক্লিক করব। আচ্ছা, আমার এটা তৈরি হয়ে গেছে, দেন আমি এটাকে হচ্ছে ডাউনলোড করে ফেলবো। এটা পরে কীরকম শোনাবে এটা পরে দেখাবো নি। আচ্ছা, ওইটা গেল। তারপরে হচ্ছে আমাদের 2 নাম্বার যেটা ছিল সেইটা আমরা এখান থেকে হচ্ছে নিব এবং আপনি সিন 1 সিন 2 এভাবে লিখে রাখতে পারেন, তাহলে সুবিধা হবে। তো এইভাবে হচ্ছে আমি সবগুলো করে নিচ্ছি। আচ্ছা, তো আমার সবগুলো হচ্ছে ক্রিয়েট করা হয়ে গেছে, মোট 5টা থেকে 6টার মতো স্ক্রিন ছিল। আচ্ছা, তো এখন আমরা যেই কাজটা করবো, আমরা চলে যাব হচ্ছে অ্যাডোবি এক্সপ্রেসে। আমার ভয়েস ওভারটা ক্লিয়ার, দেন হচ্ছে আমরা চলে যাব অ্যাডোবি এক্সপ্রেস, লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ওকে, তো অ্যাডোবি এক্সপ্রেসে আসার পরে এখানে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, জাস্ট সাইন আপে আমরা ক্লিক করব। ওকে, তো অ্যাকাউন্ট খোলার পরে আপনি হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনার ক্যারেক্টার, আপনি কোন ধরনের ক্যারেক্টার নেবেন এখান থেকে চুজ করতে পারেন। ধরেন যে আমি এখান থেকে হিউম্যান নিলাম, হিউম্যানের ভিতরে প্রচুর ক্যারেক্টার আছে, যেটা আপনার পছন্দ হয় আপনি এটা সেখান থেকে নিতে পারেন। ধরেন যে আমি এটা নিব এবং আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে কাজটা করব এখান থেকে অবশ্যই কাস্টম কালারে গিয়ে গ্রিন স্ক্রিন করে নিব। আমরা এখান থেকে হচ্ছে গ্রিন স্ক্রিন করে নিলাম। এটাকে আমরা চাইলে ছোট বড় করতে পারি। দেখেন এটা হচ্ছে আমাদের যে
গল্পটা বলবে সে আর কি এটা হবে। তো এটাকে আমরা এভাবে ছোটো করে নিলাম। ওকে, নেয়ার পরে আমরা যেই কাজটা করব, এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক করে আমাদের অডিওগুলো নিয়ে আসবো। তো একটা অডিও নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখেন এটা হচ্ছে আপলোড হচ্ছে, এবং আপলোড হওয়ার পরে এখান থেকে সুন্দর একটা রেজাল্ট আমাকে দেখাবে। তো স্টেপ বাই স্টেপ এই ভিডিওটা ফলো করেন, দেখেন কত সুন্দর অ্যানিমেশন আপনি তৈরি করতে পারবেন, এবং সম্পূর্ণ ফ্রিতে। ওকে, আমার একটা হয়ে গেছে, দেখেন কীরকম শোনা যায়। Welcome to our fantastic adventure, where আচ্ছা, আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয়নি, মাত্র শুরু। তো এগুলো আমরা ডাউনলোড করে ফেলবো, যতগুলো আছে সবগুলোই আমরা এখন তৈরি করে ফেলবো। তো একটা হলো, আবারও আমরা কি করব, এখান থেকে অ্যাডোবি এক্সপ্রেসের চলে যাব, যার পরে আবারও ঠিক সেম জিনিসটা নিয়ে আরেকটা তৈরি করব। 2 নাম্বারটা হয়ে গেছে, এটা আমরা ডাউনলোড করে ফেলবো। এরপর হচ্ছে 3 নাম্বারটা দিব। আচ্ছা, আমার সবগুলো শেষ, আমি জাস্ট লাস্টেরটা ডাউনলোড করে ফেললাম। তো যখন সবগুলো শেষ হয়ে যাবে, আপনি চলে যাবেন হচ্ছে ক্যানভাতে। তো ক্যানভাতে আসার পরে এখান থেকে আমরা ভিডিও যে অপশনটা আছে, এই অপশনটাতে হচ্ছে আমরা ক্লিক করব। আচ্ছা, ভিডিও অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে, তো আমরা এখানে সার্চ বাটনে ক্লিক করব, এবং এখানে লিখবো হচ্ছে, ওকে, আমরা কার্টুন ব্যাকগ্রাউন্ড ক্লাসরুম লিখে যদি হচ্ছে সার্চ করি, আমাকে বেশ কিছু রেজাল্ট আমাকে দেখাবে। আমি সি ওয়ালে একটু ক্লিক করলাম, এবং এখানে বেশ কিছু রেজাল্ট দেখাচ্ছে। আমার যেটা পছন্দ আমি সেটা নিব, ধরেন যে আমি এটা নিলাম। ওকে, তো এই হচ্ছে আমার প্রথম পেজ। আমি এটাকে একটু বড় করে দেই, আমি এখান থেকে 8 সেকেন্ড ধরেন যে রাখি। ওকে, 8 সেকেন্ড রাখলাম। এরপরে হচ্ছে আমি আবার প্লাস আইকনে ক্লিক করব, এবং আমার যেসব ক্যারেক্টারগুলো ছিল সেসব ক্যারেক্টারগুলো এখানে নিয়ে আসতে হবে। প্রথমে আমার ছিল হচ্ছে ডলফিন। তো ডলফিন নিয়ে আসার জন্য আমি এখান থেকে হচ্ছে এলিমেন্ট অপশনে যাব, এবং এইখান থেকে সার্চ করব। ওকে, তো এখান থেকে হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ডটা রাখি সাপোজ, এবং এটাকে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড করে দিলাম। ওকে, এরপর লাগবে হচ্ছে আমার ডলফিন। তো আমি এখান থেকে হচ্ছে ডলফিন নিয়ে আসব। আচ্ছা, ধরেন যে এই হচ্ছে ডলফিন, আমি এখানে রাখলাম। রাখার পরে এই ডলফিনটাকে আমাকে একটু অ্যানিমেশন করতে হবে। হ্যাঁ, উপরে আমি কিছু স্টার ফিশ দিয়ে দিব। এখানে আমি কিছু স্টার ফিশ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি কিছু ফিশ রাখবো। তো এইটা, এই কালারটা না নিয়ে এসে আমি হচ্ছে এই কালারটা নিয়ে আসি, তাহলে দেখতে একটু ভালো লাগবে। আচ্ছা, ওকে, নিয়ে আসার পরে আমি এটাকে হচ্ছে অ্যানিমেট করব। তো জাস্ট অ্যানিমেট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। দেন এইটাকে আপনাকে ধরে ধরে এইভাবে নিয়ে যেতে হবে। তো তাহলে দেখেন এটা এইভাবে যাচ্ছে। তা এটাকে আমরা স্পিডটাকে একটু স্মুথ করতে পারি। হ্যাঁ, আমরা একটু স্মুথ করলাম। ওকে, হয়ে গেছে। এরপরে যে ডলফিনটা ছিল, ডলফিনটা একটু নড়াচড়া করবে, আমরা এটাকে অ্যানিমেট করব, এবং ডলফিন যাচ্ছে আমরা এই পাশে এই পাশে এইভাবে হচ্ছে আবার এদিকে আসবে। ওকে, তো দেখেন ডলফিনটা কীরকম নড়াচড়া করতেছে, এবং এটার আমরা হচ্ছে স্মুথ করে দিলাম, একটু আস্তে আস্তে যাবে, স্পিডটা একটু কমিয়ে দিই, আস্তে আস্তে কিন্তু এখান থেকে যাচ্ছে। ওকে, এইটার আমরা সাইজ বাড়াইতে পারি, কমাইতে পারি, আপনার ভিডিও অনুসারে আপনি যে সাইজটা দরকার সেই সাইজটা এখানে নেবেন। তো আমি এখান থেকে ধরেন যে 15 সেকেন্ড রাখলাম। তো এইটা ছিল আমার একটা। এরপরে হচ্ছে আমি 3 নাম্বারটা নিব। 3 নাম্বারে আমার ছিল হচ্ছে লায়ন। ওকে, তো লায়নের জন্য আমি এখান থেকে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, নিয়ে এখান থেকে সেট ইমেজ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এখানে আমি একটা লায়ন বসাবো। তো এখান থেকে হচ্ছে লায়ন নিয়ে আসি আমি। দেখেন খুবই মজার একটা জিনিস, খুব সহজভাবে কিন্তু করতে পারতেছি। তো লায়নটা হচ্ছে এই যে একটা লায়ন, অথবা এখানে অনেকগুলো আছে, তো কার্টুন যেহেতু, এইটা না নিয়ে আমি হচ্ছে এইটা নেই। ওকে, এইটা আমি এইখানে রাখলাম, রেখে এটাকে আমি হচ্ছে অ্যানিমেট করব। তো এইখান থেকে সে হচ্ছে এইভাবে এইভাবে যাবে, যদিও এটা একটু লাফালাফি করতেছে। যাই হোক, আপনি যদি এইভাবে রাখতে চান যে হেঁটে হেঁটে এখান থেকে যাবে, তাও আপনি করতে পারেন। আমরা এখান থেকে একটু স্মুথলি দিলাম, এবং স্পিডটা একটু হচ্ছে কমিয়ে দিলাম। এখানে আরও অনেক কিছু আছে, স্টেডি আছে, আপনার যেটা ইচ্ছা আপনি এখান থেকে সেটাই দিবেন। ওকে, দেওয়ার পরে এখানে উপরে চাচ্ছি আমি কিছু পাখি টাখি বসাইতে, আমি চাইলে সেটাও কিন্তু করতে পারি। এলিমেন্টে গেলাম, এখান থেকে আমি কিছু বার্ড নিয়ে আসবো, যেমন এই যে একটা পাখি এখানে দেখাচ্ছে, কালারটা হচ্ছে আমি এটাকে সাদা করে দিব। আচ্ছা, সাদা করে দেওয়ার পর এটাকে আমি হচ্ছে অ্যানিমেট করব, যাতে করে দেখেন কত সুন্দর করে এই পাশে হচ্ছে এইভাবে যাবে। ওকে, তো দেখেন এইভাবে হচ্ছে যাচ্ছে। ওকে, তো এখানে কিন্তু আমি আরও অনেক কিছু অ্যাড করতে পারি, কিন্তু আমি এত কিছু আপাতত অ্যাড করছি না। আপনারা তো কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এটাকে আমি একটু বড় করে দিব। তো এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার, এবং 4 নাম্বারটা ছিল সম্ভবত আমাদের বাটারফ্লাই।
তো আমরা আরেকটা পেজ নিব এবং এইখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড আমাকে বসাইতে হবে। আচ্ছা, এই একটা ব্যাকগ্রাউন্ড আমি নিলাম। দেন হচ্ছে এখান থেকে বাটারফ্লাই, আমি বেশ কিছু বাটারফ্লাই এখানে নিব এবং সেগুলো এখানে অ্যাড করে দিব। দেখেন প্রচুর বাটারফ্লাই আছে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই নেন এবং এগুলোর কালারও কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। আমি দিলাম ধরেন যে লাল, এটা এখানে থাকুক, এটাকে আমরা একটু অ্যানিমেট করে দেই। এইভাবে দিলাম। ওকে, আরও কিছু আমরা নিব, শুধু একটা বাটারফ্লাই নিব না, আরও কয়েকটা বাটারফ্লাই আমরা নিব। এই একটা আছে, এই একটা আছে, এখানে অনেক বাটারফ্লাই আছে, দেখেন আপনার যেটা ইচ্ছা সেটাই নেন। আমরা এখান থেকে একটু ছোট ছোট করে দিই, এগুলো এক একটা এক এক দিকে দৌড়াদৌড়ি করবে। আচ্ছা, এটা এখানে রাখলাম, এইটা অ্যানিমেট করে হচ্ছে এই দিকে নিয়ে যাব। আর একটা ছিল হচ্ছে এইটা, এটাকেও আমরা অ্যানিমেট করব। ওকে, তো সবগুলো হচ্ছে আমরা অ্যানিমেট করে ফেললাম। আমরা এটাকে একটু বড় করে দিব, একটু বেশি বড় হয়ে গেছে, এটাকে আমরা ধরেন যে 20 সেকেন্ডের আশেপাশে রাখলাম। ওকে, তো আমার কাজ শেষ। এবার জাস্ট এটাকে আমি কি ডাউনলোড করে ফেলবো। শেয়ার অপশনে ক্লিক করলাম, দেন এখান থেকে হচ্ছে ডাউনলোড। ওকে, তো এখানে হচ্ছে এমনভাবে টাইমার সেট করবেন যে আপনার অডিও যেরকম আছে যত সেকেন্ডে তত সেকেন্ডই কিন্তু এখানে সেট করতে হবে। তো আমার 3টা ছিল, 3টা আমি এখান থেকে সেট করে ফেলেছি। ওকে, প্রথমটা সমস্যা নেই, কারণ প্রথমটা হচ্ছে আমাদের একটা স্টিল ইমেজ থাকবে, ওটাকে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবো। তো আমাদের মোটামুটি কাজ শেষ, দেন হচ্ছে আমরা এটাকে ডাউনলোড করে ফেলবো। ওকে, তো যখন আমাদের সব কাজ শেষ, দেন আমরা চলে আসবো হচ্ছে এডিটিং করার জন্য। আমরা ব্যবহার করবো আজকে ক্যাপকাট। আমার অডিও ফাইল, ভিডিও ফাইল সবগুলো আমি এখানে নিয়ে আসলাম। তো আমার একটা একটা করে এখানে বসাইতে হবে। প্রথমে হচ্ছে আমি ভিডিওটা বসাবো, ভিডিওটা আমি এখানে নিয়ে আসলাম। তো এবার হচ্ছে প্রথম যে স্ক্রিপ্টটা ছিল সেটা আমি এখানে নিয়ে আসবো। ওকে, এটা এখানে নিয়ে আসলাম, এটা একটু এদিকে সরিয়ে দেই, একটু যদি ছোটো করি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমার এটা ছোটো ছিল, আমি এটাকে স্ক্রিনশট দিয়ে নিয়েছি আবার, যেহেতু ওটা একটা স্টিল ইমেজ ছিল তো সমস্যা নেই। তো এইটা এখানে এসে হচ্ছে অ্যাড করে দিলাম। আচ্ছা, অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা যে কাজটা করবো, এখান থেকে যেহেতু আমি গ্রিন ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, এটা চেঞ্জ করতে হবে। জাস্ট সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমরা কাট আউট অপশনে যাব, দেন ক্রোমা কি। ওকে, তো দেখেন আমার এটা হচ্ছে এখানে অ্যাড হয়ে গেছে। আমি তাহলে ছোটো বড়ো এভাবে করতে পারি। আচ্ছা, তো চাইলে আপনি এখানে নিচে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন, আমি করছি না। এখানে আমি এটা অ্যাড করলাম। পরবর্তীতে আমাদের পরবর্তী যেটা ছিল সেইটা আমি এটা নিচের দিকে নিয়ে আসি। আমাদের 2 নাম্বার যেটা ছিল, 2 নাম্বারটা আমি নিয়ে এসে আমি এখানে অ্যাড করে দিব এবং এখানে এসে ঠিক সেম কাজটা করবো। আমরা ক্রোমা কিতে গিয়ে এখান থেকে পিক কালার এখানে সিলেক্ট করলাম, দেন এটাকে আমরা একটু এরকম করে দিব। ওকে, দেওয়ার পরে জাস্ট এটাকে আমি একটু ছোটো যদি করতে চাই ছোটো করতে পারি। এখান থেকে এতটুকু রাখলাম, রেখে আমি হচ্ছে এইখানে রেখে দিলাম সাপোজ, এই এত বড় রেখে দিই। আচ্ছা, আমাদের 2 নাম্বারটা কমপ্লিট। এরপরে হচ্ছে আমরা আমাদের 3 নাম্বার ধাপে চলে আসছি। তো এইভাবে আমি সবগুলোতে অ্যাড করে দিব এবং সবগুলোই কিন্তু আপনি সুন্দর করে এভাবে ক্রোমাকি দিয়ে সেট করে নেবেন, দেখতে দেখতে অনেক সুন্দর লাগবে। ওকে, এটাকে আমি এই সাইডে রাখি। একটু সময় নিয়ে করলে আসলে অনেক সুন্দরভাবে করা যায়, কিন্তু আমি খুব তাড়াহুড়োর ভিতরেই করতেছি, এই জন্য খুব একটা সুন্দর আমার হবে না, কারণ এই লাইন টাইন আমি সব কিছু মিলাচ্ছি না। আপনি এগুলো সুন্দরভাবে ভয়েসের সাথে মিল রেখে দেন এগুলো হচ্ছে মিলিয়ে ফেলবেন। তো আমি আপাতত এগুলো ওইভাবে মেলানোর চেষ্টা করছি না, কারণ এটা সময় সাপেক্ষ, আপনি তো বুঝেনি কীভাবে করতে হয়, সব কিছু তো বুঝিয়ে দিয়েছি। ওকে, তো যখন সব কিছু আপনার শেষ হয়ে যাবে দেন আপনি এখান থেকে ডাউনলোড করে ফেলবেন। আচ্ছা, আমাদের লাস্টে একটা বাকি ছিল, ওইটা এখানে আমরা নিয়ে আসি, সেটা আমরা এখানে নিয়ে আসলাম এবং চাইলে আমি কোনো ট্রানজ্যাকশন অ্যাড করতে পারি। এখানে অনেক কিছু আছে, দেখেন এখানে ট্রানজ্যাকশন, টেক্সট, আপনি চাইলে সাবস্ক্রাইব বিভিন্ন বাটন এখানে অ্যাড করতে পারেন। তো সেগুলো আপনি অ্যাড করে ফেলবেন। তো দেন এটা হচ্ছে আমরা এক্সপোর্ট করে ফেলবো সব কিছু শেষ হয়ে গেলে। তো দেখেন এটা হচ্ছে ফাইনাল লুক। Welcome to our fantastic adventure, where we embark on a thrilling journey to discover the incredible world of animals. Our first animal friend is the agile and clever dolphin. These incredible mammals are known for their playful nature and exceptional intelligence. Now, let's move on to our next incredible animal, the majestic lion. Meet Leo, the king of the jungle. Get ready to soar with our final animal friend, the colorful and graceful butterfly. Meet Bella, a stunning butterfly fluttering amidst vibrant flowers. তো এই ছিল আজকে ভিডিওটা। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, তারপরেও অনেক ইনফরমেটিভ এবং এভাবে চাইলে আপনি যে কোনো জায়গাতে ভিডিও আপলোড করতে পারেন।
তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।